হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রবিবার, তো ভাবলাম একটা খুব সিম্পল একটা ডিমের কারি তৈরি করব। সবার বাড়িতেই তৈরি হয়, তাও আমি নিজে তৈরি করছি আজকে। তো সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। তো প্রথমেই জল গরম করে তার মধ্যে একটুখানি নুন দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা আমাদের বাকি জিনিসগুলো গুছিয়ে নেব। পেঁয়াজ কুচি, রসুন আর টমেটো কুচি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব রসুন কুচি কয়েক কোয়া, আর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেওয়ার পরে আবার একটুখানি ভালো করে ভেজে নেব। এটাকে আমাদের ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আমরা মিক্সিতে দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে দিলাম। এরপর কড়াইতে আবার তেল দিয়ে ডিমগুলো ভেজে তুলে নেব। তারপরে সেই তেলে একটা বাটিতে আমরা মশলাগুলো জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তার মধ্যে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে সেই গরম তেলের মধ্যে এই মিশ্রণটি দিয়ে দেব। একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দেব, চিনি দেব। মশলাটা ভালোভাবে কষে আসলে এর মধ্যে এবার দিয়ে দেব আমরা যে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি। এটা দিয়েও একটু ভালোভাবে এবার কষিয়ে নেব। কিছুটা সময় হাতে নিয়ে কষাবো। যত কষানো হবে মশলা, তত তরকারি খেতে ভালো হয়। ভালোভাবে কষানো হয়ে গেলে, তেল ছাড়া ছাড়া হয়ে গেলে পরে তখন আমরা ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এপাশ ওপাশ করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। ঝোল আমরা কতটা রাখবো কারিতে সে বুঝেই আমরা জলটা দিয়েছি। রান্না আমাদের একেবারে শেষের পথে, নামানোর ঠিক একটু আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভালো করে নেড়ে দেব। নাড়ানো হয়ে গেলে পরে আমরা ডিমের কারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমরা সবাই পারি কম বেশি করতে। তো ডিম দিয়ে নানা রকমভাবেই করা যায়। তো আমি আজকে সিম্পল কারিটা করলাম। তো যারা জানেন তারা তো অবশ্যই করে খান, আর যারা জানেন না